নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, ইসলামী ব্যাংক ইসলাম না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম না। আজকে আমরা তার এই বক্তব্যের উদ্দেশ্য এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম না, এ কথা তো সত্য, কারণ ইসলাম হচ্ছে ধর্মের নাম আর ফখরুল ইসলাম আলমগীর হচ্ছে ব্যক্তির নাম। তো ব্যক্তি কেন ধর্ম হবে, ধর্ম কেন ব্যক্তি হবে? তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম না, এটা তো দিবালোকের মতো স্পষ্ট। তবে ব্যক্তি যদি ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন তাহলে তিনি মুসলিম, আর যদি তিনি সেভাবে নিজের জীবনকে পরিচালনা না করেন তাহলে তিনি অমুসলিম। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে প্রশ্ন আসবে যে তিনি কি মুসলিম নাকি অমুসলিম। ব্যক্তির সাথে তিনি কি ইসলাম না ইসলাম না, এই প্রশ্ন অবান্তর। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন যে তিনি শরিয়া আইনে বিশ্বাস করেন না। এই কথা বলার পর তার ইসলাম ঈমান ঠিক আছে কিনা সেটা তো আর খোলাসা করে বলার কোনো প্রয়োজন নাই। এবার আসুন, ইসলামী ব্যাংক ইসলাম কিনা। ইসলামী ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম, ইসলাম হচ্ছে একটা ধর্মের নাম, দ্বীনের নাম। তো ইসলামী ব্যাংক কেন ইসলাম হবে? হ্যাঁ, ইসলামী ব্যাংক যদি ইসলামী রীতি নীতি অনুযায়ী পরিচালিত হয় তাহলে সে হবে ইসলামী। এজন্য ইসলাম ব্যাংক না, ব্যাংকের নাম হচ্ছে কি ইসলামী ব্যাংক। তো এখন উলামায়ে কেরাম ব্যাংক শরিয়া অনুযায়ী পরিচালিত হওয়ার জন্য যে সকল নীতিমালা আরোপ করেছেন সেই অনুযায়ী যদি ইসলামী ব্যাংক পরিচালিত হয় তাহলে সে ইসলামী হবে, আর যদি না হয় তাহলে সে ইসলামী হবে না। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বুঝাতে চেয়েছেন এখানে সেটা হচ্ছে, কেউ কেউ নাকি বলছেন যে ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে গেল, মানে ইসলাম গেল গেল অবস্থা। এই বিষয়টাকে তিনি এভাবে বুঝিয়েছেন যে ইসলামী ব্যাংক ইসলাম নয়, ইসলামী ব্যাংক ধ্বংস হলেও ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে এ কথা বলা যাবে না। আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে, ইসলামী ব্যাংক যদি ইসলামী নাও হয় তারপরেও কি ইসলামী ব্যাংক ডাকাতি করে খাওয়া বৈধ হবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ইসলাম নাও হন তারপরেও কি তার সম্পদ আত্মসাৎ করা বৈধ হবে? তো ইসলামী ব্যাংক ইসলামী হোক আর ইসলামী না হোক, সেটাকে আপনারা কেন ব্যাংক ডাকাত ইয়েস আলমের হাতে আপনারা তুলে দিচ্ছেন বা দিতে চাচ্ছেন? ইসলামী হোক বা না হোক সেটা তো বড় কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে, ইসলামী ব্যাংক ধ্বংস হলে এর প্রভাব ইসলামের উপর তথা ইসলামী অর্থনীতির উপর পড়বে কিনা। আপনি আজকে দেখুন, ইসলামী ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়েছিল, সর্বপ্রথম ইসলামী ব্যাংক শরিয়ার আলোকে পরিচালিত ব্যাংক, সর্বপ্রথম ব্যাংক বাংলাদেশে ইসলামী ব্যাংক। এই ব্যাংক যখন প্রতিষ্ঠা হয়েছে তখন এই বাংলাদেশে শরিয়া মোতাবেক পরিচালিত আর কোনো ব্যাংক ছিল না। এই ব্যাংকটা যদি সফলতার মুখ না দেখত, এই ব্যাংক যদি জন্মের শুরু থেকেই এস আলমের মতো কোনো ব্যক্তির খপ্পরে পড়ত, বা আজকে ইসলামী ব্যাংক যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, শুরুর দিন থেকেই ইসলামী ব্যাংক যদি সেই পরিস্থিতির সম্মুখীন হতো
তাহলে ইসলামী ব্যাংক কখনো সফলতার মুখ দেখত না। যেহেতু ইসলামী ব্যাংক সফলতার সাথে, সততার সাথে, আমানতদারিতার সাথে স্বচ্ছভাবে তার কার্যক্রম পরিচালনা করেছে, সেজন্য মানুষ, বাংলাদেশের মানুষ ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আকৃষ্ট হয়েছে। মানুষের মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের প্রতি চাহিদা সৃষ্টি হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে। ফলে ইসলামী আরও অনেক ব্যাংকের বাংলাদেশে জন্ম হয়েছে। এমনকি অনেক সুদী ব্যাংক তারা তাদের সুদী কার্যক্রম থেকে ইসলামী শরিয়া কার্যক্রমে কনভার্ট হয়েছে যখন তারা বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষ ইসলামী ব্যাংকের প্রতি আগ্রহী। এবং অনেক সুদী ব্যাংক তারা সুদের ভিত্তিতে পরিচালিত হলেও ইসলামিক উইন্ডো তারা সৃষ্টি করেছে বা রেখেছে, যেন মানুষ ইসলাম মোতাবেক তাদের অর্থ জমা রাখার ইচ্ছা পোষণ করলে তাদের ব্যাংকেও যেন আসতে পারে। তো এই সব কিছু, এই যে ইসলামী ব্যাংকিংয়ের প্রতি মানুষের চাহিদা, মানুষের আগ্রহ, মানুষের উৎসাহ, এবং যারা ব্যাংক পরিচালনা করছেন তারাও ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার প্রতি আগ্রহী হয়েছেন। এটা কিসের জন্য? যেহেতু ইসলামী ব্যাংক সফলভাবে তাদের কার্যক্রম শুরু থেকে পরিচালনা করে আসছে। কিন্তু আজকে যদি ইসলামী ব্যাংক ব্যর্থ হয়, যদি আজকে ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদেরকে তাদের আমানত, তাদের অর্থ যথাযথভাবে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়, তাহলে এর প্রভাব শুধু একটা নামের ইসলামী ব্যাংকের উপর পড়বে না, বরং ইসলামী সিস্টেমে পরিচালিত ব্যাংকিং ব্যবস্থার উপরই জনগণের অনাস্থা সৃষ্টি হবে। শুধু তাই নয়, অর্থনীতিবিদরা বলছেন বেসরকারি ব্যাংকসমূহের মধ্যে বড় ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। এই ব্যাংক যদি ব্যর্থ হয় তাহলে মানুষের অনাস্থার প্রভাব শুধু এই ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, গোটা ব্যাংকিং ব্যবস্থার উপর মানুষের অনাস্থার প্রভাব সৃষ্টি হবে। ফলে আমরা ইতিপূর্বে দেখেছি 5টি ইসলামী ব্যাংক তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয়ে জনগণের আমানত তারা সঠিকভাবে ফিরিয়ে দিতে পারছে না। কিসের জন্য? এস আলমের মতো এই সকল ডাকাতদের কারণে। তারা সেই সকল ব্যাংক থেকে লুটপাট করে সমস্ত টাকাগুলো সরিয়ে নিয়েছে। ফলে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়েছে, অর্থের সংকটে পড়েছে। মূলধন জনগণ থেকে তারা যেটা নিয়েছে সেটা তারা ব্যাক করতে ব্যর্থ হয়েছে। ফলে এই 5টাকে এক করে সম্মিলিত ইসলামী ব্যাংক করে দেওয়া হয়েছে। তারপরেও এরা জনগণের অর্থ ফেরত দিতে পারছে না। ফলে ওখানে 5টা ব্যাংকে মানুষ ইসলামের উপর পরিচালিত ব্যাংকিংয়ের উপর একটি খারাপ ধারণা নিয়ে এসেছে। এখন ইসলামী ব্যাংক থেকেও যদি মানুষ এই ধারণা পায় যে যেখানে ইসলামী ব্যাংক সেখানেই এস আলমের থাবা, যেখানেই ইসলামী ব্যাংক সেখানেই সরকারের কুনজর, শকুনের থাবা, এই সিস্টেম যদি চলতে থাকে, অতীতে 5 ব্যাংকের সাথে এমনটা হয়েছে, এখন ইসলামী ব্যাংকের সাথেও যদি এটা হয়, তাহলে মানুষ বুঝবে যে ইসলামের নামে যত ব্যাংক হয় সেখানেই ডাকাতরা থাবা বসায়, অতএব ইসলামী ব্যাংকে আর টাকা রাখা যাবে না। ফলে যদি কেউ বলে থাকে যে ইসলামী ব্যাংক ধ্বংস হলে এর প্রভাব ইসলামী ব্যাংকিং সেক্টরে পড়বে, শুধু একটা ইসলামের নামের ব্যাংকের উপর পড়বে না, গোটা ইসলামী ব্যাংকিং সেক্টরের উপর পড়বে, তথা ইসলামী অর্থনীতির উপর এর একটা কুপ্রভাব পড়বে, তাহলে তিনি তো যথার্থই বলেছেন। অবশ্যই তিনি সঠিক বলেছেন। আজকে ইসলামী ব্যাংক থেকে যারা টাকা তুলে নিচ্ছেন তারা কোথায় রাখবেন?
তারা দেখছেন ইতিপূর্বে 5টা ব্যাংক এরকম করেছে, এখন ইসলামী ব্যাংকও এরকম করলো। সবচেয়ে বড় যে ইসলামী ব্যাংক, সেই ব্যাংকও যদি এমন করে, তাহলে মানুষ কোন বিবেকে, কিসের ভরসায় আবার আরেকটা ইসলামী ব্যাংকে সে টাকা রাখতে যাবে? মানুষের মধ্যে ইসলামী ব্যাংক সিস্টেমের উপর, ব্যাংকিং সিস্টেমের উপর একটি অনাস্থা সৃষ্টি হবে। কাজেই আজকে যদি আমরা এই বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সিস্টেমকে টিকিয়ে রাখতে চাই, আর এইটা একদিনে সৃষ্টি হয়নি। হ্যাঁ, ইসলামের নামে যারা ব্যাংকিং করছেন তাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি সংশোধনের বিষয় থাকতে পারে, কিন্তু এই যে ইসলামিক ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে এবং সফলতার মুখ দেখেছে, মানুষকে স্বপ্ন দেখিয়েছে এবং স্বপ্ন বাস্তবায়ন করেছে, এইটা একদিনে হয়ে যায় নাই, এটা কোনো একক ব্যক্তির দ্বারা হয়ে যায় নাই। কাজেই আজকে যারা সরকারে আছেন তাদের ভেবে দেখা উচিত, চিন্তা করা উচিত যে শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা কোনো একটা রাজনৈতিক দলকে দুর্বল করার মানসিকতা থেকে এই বুদ্ধি তাদেরকে কে দিল যে ইসলামী ব্যাংক ধ্বংস করতে পারলে জামায়াতে ইসলাম ধ্বংস হয়ে যাবে? এই বুদ্ধি সরকারকে কে দিয়েছে আল্লাহই ভালো জানে। এই চিন্তা চেতনা থেকে তাদের ফিরে আসা উচিত, ইসলামের জন্যই ফিরে আসা উচিত। ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত রাখার স্বার্থেই ফিরে আসা উচিত এবং ইসলামী ব্যাংকে এস আলমের মতো ডাকাতদের হাত থেকে বাঁচানো উচিত। বাংলাদেশে অনেক ব্যাংক পড়ে আছে, আপনাদের চোখ কেন খালি নামের সাথে ইসলাম থাকলে ওই ব্যাংকের দিকেই পড়ে? আগে আপনারা 5টি ইসলামী ব্যাংকে ধ্বংস করেছেন, আজকে আবার আপনারা ইসলামী ব্যাংকের উপর এই কুচিন্তা নিয়ে অগ্রসর হচ্ছেন। আল্লাহ তাআলা এই ধরনের অর্থনীতির ডাকাতদের হাত থেকে, ব্যাংকিং সেক্টরের মাফিয়াদের হাত থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।